হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? যারা ভয় পছন্দ করেন আজকের ভিডিও হচ্ছে তাদের জন্য। হ্যাঁ বন্ধুরা, ভৌতিক কাহিনী নিয়ে আজকের রহস্যময় পর্ব, অন্ধকার রাতে রহস্য। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এটি একটি সত্য ঘটনা অবলম্বনে লেখা কাহিনী। ঘটনাটি ঘটেছিল বাংলাদেশের একটি ছোট্ট শহরে, যেখানে একটি প্রাচীন বাড়ির ভেতরে এক রহস্য লুকিয়েছিল। এই কাহিনীটি সেই বাড়ির আশেপাশে বসবাস করা এক যুবক সোহেল এবং তার বন্ধু রাকিবের অভিজ্ঞতার ভিত্তিতে লেখা। সোহেল ও রাকিব ছোটবেলা থেকেই একে অপরের বন্ধু। একদিন সোহেল তার বন্ধুকে বলল, রাকিব, তুমি কি শুনছো শহরের প্রাচীন বাড়ির কথা? অনেকেই বলে সেখানে অদ্ভুত কিছু ঘটে। আমি ঠিক জানি না, কিন্তু সেই বাড়িতে গেলে মানুষ অদৃশ্য হয়ে যায়। রাকিব একটু হাসলো। তুমি কি মজা করছো? ওসব পুরনো গুজব। তবে যদি তুমি যেতে চাও, আমি তোমার সঙ্গে যাব। তারা ঠিক করলো পরের রাতে ওই পুরনো বাড়িতে গিয়ে দেখবে কি ঘটে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তারা উৎসাহ বাড়তে থাকলো। অন্ধকারের মধ্যে বাড়ির দিকে হেঁটে হেঁটে যেতে লাগলো। সোহেল বলল, তুমি জানো, এই বাড়ি কিন্তু একসময় রাজার বাড়ি ছিল। শহরের সব লোকজন বলে এখানে এক সময় এক রাজকন্যা থাকতো। বাড়িটির প্রবেশদ্বার ছিল পুরনো কাঠের দরজা, যেটি খুলতে বেশ কঠিন ছিল, কিন্তু অবশেষে তারা দরজাটি খুলল এবং ভিতরে প্রবেশ করলো। বাড়ির ভেতর ছিল অন্ধকার, আর বাতাসে ভেসে আসছিল পুরনো কাঠের গন্ধ। সোহেল এবং রাকিব দুজনেই একটু ভয় পেল, কিন্তু সাহস সঞ্চয় করে এগিয়ে গেল। বাড়ির একটি ঘর যেন এক অন্ধকার জগৎ হয়ে উঠে দাঁড়িয়েছিল। হঠাৎ করে সোহেল লক্ষ্য করলো যে এক কোণে কিছু একটা আলোর ঝিলিক দেখা যাচ্ছে। দুজনের সেই দিকে লক্ষ্য করলো এবং সেখানে তারা এগিয়ে গেল। সেখানে একটি পুরনো ছবি ছিল, একটি রাজকন্যার ছবি, যার চোখ দুটি যেন তাদের দিকে তাকিয়ে আছে। রাকিব বলল, এই ছবিটি কি বোঝাচ্ছে? অনেকে অদ্ভুত লাগছে, তাই না? তারা ছবিটি পরীক্ষা করার সময় হঠাৎ পেছনে একটি শব্দ শোনা গেল। দ্রুত পেছনের দিকে তাকিয়ে দেখলো পুরনো একটি কাঠের চেয়ার তাদের দিকে এগিয়ে আসছে। আতঙ্কিত হয়ে সে রাকিবের দিকে তাকালো। এটা কি ছিল? সোহেল প্রশ্ন করলো, কিন্তু রাকিব কিছু বলল না। তার চোখে আতঙ্কের ছাপ স্পষ্ট। তারা আবার হাঁটতে শুরু করলো, তবে এবার একটু দ্রুত। হঠাৎ তাদের সামনে এক দমকা বাতাস আসতে শুরু করলো, আর সেই বাতাসে সোহেল শুনতে পেল এক অদ্ভুত গম্ভীর আওয়াজ, যেন কেউ কাঁদছে। সোহেল এবং রাকিব একে অপরকে দেখলো, ভয় পেয়ে গেল তারা। রাকিব, তুমি শুনতে পাচ্ছ? সোহেল কাঁপা কাঁপা গলায় বলল। রাকিব বলল, হ্যাঁ, কিছু একটা হচ্ছে, চলো এখন এখান থেকে বের হয়ে যাই। তারা দৌড়ে বাড়ির বাইরে চলে গেল, কিন্তু দরজা আর বন্ধ করলো না, আর বাইরে কোনো মানুষের ছায়া দেখছিল না। সোহেল আর রাকিব অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে দিল। হঠাৎ তারা দেখলো বাইরে থেকে দরজা কে যেন ঠাস করে বন্ধ করে দিল, এবং তারা সেখান থেকে দ্রুত বাড়ির বাইরে থেকে তারা দৌড়ে পালিয়ে গেল অন্যদিকে। পরের দিন সোহেল আবার শহরের এক বৃদ্ধকে জিজ্ঞাসা করলো, যিনি ওই বাড়ির ইতিহাস জানতেন। বৃদ্ধ বলল, তুমি জানো তো ওই বাড়ির গল্প? অনেক বছর আগে ওই বাড়ির রাজকন্যা এক অদ্ভুত ভাবে মারা গিয়েছিল, কিন্তু লোকে বলে তার আত্মা এখনো ওই বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। সোহেল ভয় পেয়ে বলল, তাহলে ওই বাড়ির মধ্যে যা ঘটেছিল সেটা কি সত্যি? বৃদ্ধ চুপ করে ভাবলো, তারপর বলল, হ্যাঁ, ওই রাজকন্যার আত্মা কখনো শান্তি পায়নি। তার মৃত্যু ছিল রহস্যময়, আর তার আত্মাও শান্তি করছে। সোহেল এবং রাকিব সেই ঘটনার পর আর কখনো ওই বাড়িতে যায়নি, তবে তারা কখনো ভুলতে পারেনি সেই ভয়াবহ অভিজ্ঞতা। শহরের সবাই তখন বলে, ওই বাড়ির মধ্যে কিছু অদ্ভুত রহস্য রয়েছে, যা হয়তো কখনো উন্মোচিত হবে না।
তাদের গল্পটি শহরের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়েছিল এবং আজও কেউ যদি ওই বাড়ির কাছ দিয়ে যায় তবেই শোনা যায় কিছু অদ্ভুত শব্দ এবং কেউ জানে না এটি সত্যি নাকি শুধু ভীতি সৃষ্টি করতে থাকা এক কাহিনী। এটি ছিল সোহেল ও রাকিবের এক অভৌতিক অভিজ্ঞতার গল্প, যা সত্যি ঘটনা অবলম্বনে তৈরি। তো বন্ধুরা, এই ছিল সত্যি ঘটনা অবলম্বন একটি ভৌতিক গল্প। তবে যদি চ্যানেলটি ভালো লেগে থাকে এবং গল্পটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাকে নতুন কোনো ভিডিওতে কাজ করার জন্য উদ্বুদ্ধ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।